মা ফাতেমা তো যেমন তেমন কোন নারী নয়, যেমন তেমন কোন মহিলা নয়। আজকে আসার সময় পর্যন্ত বন্ধু কিতাব দেখে এসেছি রে, এমন রাত্র মা ফাতেমা নফল নামাজ পড়তেছে বন্ধু, কোরআন তেলাওয়াত করতেছে, খবর নেই কোরআন তেলাওয়াত করতে করতে বন্ধু পার হয়ে গেছে রজনী। হঠাৎ করে আযানের ধ্বনি শুনতে পায়। সুবহানাল্লাহ। এখনকার মা বোনের স্টার জলসা দেখতে দেখতে রাত পার করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে তারা ফাতেমার মতো ফুটন্ত গোলাপের ফুটন্ত হাসি পাবেনি দেখতে? না, তাদেরকে পাবে না। ও বন্ধু, মা ফাতেমাকে পাবেন। আমার দিকে তাকান, আওয়াজ শুনে শুনে বাড়িতে গিয়ে মা চাচি দাদিদেরকে বলবেন, ফুফুদেরকে বলবেন, খালাদেরকে বলবেন সারাটা রাত বন্ধু কোরআন তেলাওয়াত করত। আর তিনি নারীদের জানেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি থেকে নারীদের একটা সমস্যা আছে শরীরে, প্রতি মাসে কিন্তু একবার হয়। এমন কোন সমস্যা ছাড়া সহজে মা ফাতেমা রোজা ভাঙতেন না। কথা বলেন না কেন? প্রায় প্রতিদিন তিনি বন্ধ রোজা রাখতেন, তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যখন তিনি কাজ করতেন আল্লাহর জিকির তার সিনায় থাকতো, সারাক্ষণ বন্ধু তিনি ইবাদতের মধ্যে থাকতো। ও বন্ধু, ফাতেমা একদিন কান্দে, নামাজের মুসল্লায় বসে বসে কান্দে। দেখেন এখনকার যুগের নারীরা ম্যাক্সিমাম নারীদের অত্যাচারের শিকার স্বামী। কথা কান না কেন? স্বামীকে কুত্তার বাচ্চা পর্যন্ত এখনকার নারীরা বলে, থাপ্পড় পর্যন্ত দেয়। দেয় কি দেয় না? আপনাদের সিমরাইলে হয়তো নাই রে, আমার জীবনে কত দেখছি বন্ধু কোমরে কাপড়টা গেঁথে স্বামীকে মেরেছে, টাকার জন্য, পয়সার জন্য, বাবার বাড়ি যাওয়ার জন্য। আবার আমি বলছি না যে পুরুষরাও ভালো, কিছু কিছু পুরুষ আছে বেয়াদব, নিজেরটা ছাড়া বিবিরটা বোঝে না, আছে না নাই? এটা কখনোই বন্ধু সুন্দর দাম্পত্য জীবন হতে পারে না। আমার দিকে তাকান বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা নামাজে বসলো, নামাজে বসে নামাজ তিনি শেষ করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধু শুনবেন। তিনি কি করলেন? নামাজের মধ্যে যখন বসলেন, ঠিক নামাজ তোনার শেষের দিকে আমার নবীজি আসলেন। এসে দেখে ফাতেমা কান্দে, দুই চোখ দিয়ে পানি শুধু ঝরঝর করে পড়তেছে, কান্দে, শুধু কান্দে। নবীজি মা ফাতেমার চোখের পানি তো সহ্য করতে পারতো না, কারণ এত বেশি ভালোবাসতো রে। ও বন্ধু, আপনারা জানেন মেয়েকে কেমন ভাবে ভালোবাসতেন, জান্নাতের সরদারিনীকে কেমন ভাবে ভালোবাসতেন। নবীজির কাছে যখন কোনো প্রয়োজনে মা ফাতেমা যেতেন, আমি কি একটু বলবো একটা মজার ঘটনা? আপনারা কি বিরক্ত হবে? আমি এই নামাজের ঘটনাটা পরে বলি, তার আগে একটা প্রেমের ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন? মা ফাতেমার দুটো কলিজার টুকরা আছে, জানেননি আপনারা? আজকে এই গ্রামে, সিমরাইল গ্রামের অসংখ্য যুবকের মাঝে আমি কিছু যুবক দেখতে পাইছি, শুরু থেকে আমার কাছে বসেছো, আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে আলোচনা শুনেছো। যুবক বন্ধু, আমি তোমাদেরকে শুধু যুবক বলবো না, আমি বন্ধু বলে সম্বোধন করলাম। হুজুর কেন গো? কারণ যৌবন কালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আরেকটা মজার খবর দেই রে, আমার নবীজি আরেকটা মজার খবর দিয়েছেন। যুবক যারা যৌবনকালে পারে কিছু, তোমাদেরকে বলছি শুধু আজকের জন্য নয়। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আহারে সিমরাইলের যুবক, কেমন পরিবারে বসে আছো রে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যুবক, তোমরা যারা যৌবনকালে রাসূল প্রেমে পড়েছো, নবীর আহলে বাইতের প্রেমে পড়েছো, তাদের আদর্শ লালন করে বাস্তবায়ন করছো। নবীজি বলতেছে রে যুবক শুনে রেখো, আমার নবীজি বলতেছে তোমরা কোনো টেনশন করো না, কাল হাসুরের দিন জান্নাতে তোমরা দেখতে পাবে তোমাদের লিডার হয়ে যাবে, তোমাদের জান্নাতের নেতা হবে আমার কলিজার টুকরা, দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন ফাতেমার সুযোগ্য সন্তান। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা মজার খবর শোনাই বন্ধু, অত্যন্ত প্রেমময়। ইমাম হুসাইন বন্ধু ছোট্ট, ইমাম হুসাইন বন্ধুদের সাথে একটু খেলতে যাবে। যাওয়ার সময় মাকে এসে বললেন, মা গো আমি একটু খেলতে যাই, খেলা শেষ করে আসলে তুমি আমারে আপেল খাওয়াতে হবে।
আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে তখন মদিনার কোথাও কোনো আপেল নাই, মদিনার কোথাও কোনো আপেলের ব্যবস্থা নাই। এখন ইমাম হুসাইন এসে বললেন, মা মা গো, খেলাটা শেষ করে আসি গো মা, আসার পরে আমারে আপেল দিতে হবে। ওই যে মা ফাতেমা সঙ্গে সঙ্গে বলছেন, যাও বাবা, খেলা শেষ করে আসো গো, আমি তোমাকে আপেল দিব। কিন্তু বন্ধু, মদিনার কোথাও তো আপেল নাই। ইমাম হুসাইন তো খেলতে চলে গেল। মা ফাতেমা আবার হঠাৎ করে চিন্তা শুরু করে দিলেন, আমি মা, কখনো সন্তানের কাছে আমি ছোট হতে পারবো না, মিথ্যাবাদী হতে পারবো না। এখনকার বাবা মা সন্তানের সাথে কত ফাইজলামি করে কি করে না করে, দেখেন তাদের আদর্শ কি, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের বাবা মা যারা হয়েছে আমরা। এবার মা ফাতেমা চিন্তা করতে করতে বিভোর হয়ে গেলেন। ওনার ললাটের মধ্যে বন্ধু ঘাম চলে আসলো, দৌড়ে চলে গেলেন। মা ফাতেমার ঘর আর নবীজির রওজা কিন্তু বেশি ডিসটেন্স ছিল না। শেষ করে দিতাম না না, আমি আমার কিন্তু একটা অভ্যাস আছে, আমার ডানে বামে যে বসবো কানে কানে কথা কন্ট্রোল করব, যা কইতে হইব স্বাস্থ্য ভাই আমার লগে ডাইরেক্ট। সাসারা কি কও, ভাইরা কি কও? এবার কি করলেন মা ফাতেমা, চিন্তা করলেন সমাধান হতে পারে, বাবার কাছে যাই। দৌড়ে চলে গেল বাবার কাছে রে, আমার প্রাণে নবীর কাছে বন্ধু যাইতে দেরি, নবীজি বসা ছিলেন এমন একটা চেয়ারের মধ্যে বন্ধু, মা ফাতেমাকে দেখতে দেরি রে, নবীজি দাঁড়াইতে দেরি করে না। নবীজি দাঁড়িয়ে গেলেন। এবার মা ফাতেমার কপালের দিকে, ললাটের দিকে তাকিয়ে দেখলেন ঘাম, চিকন ঘামে ভিজে গেছে। আম্মা, আপনার কি হয়েছে? আপনাকে তো পেরেশান মনে হয় কেন? বাবা গো, ও বাবা, সমাধানের জন্য এসেছি গো বাবা। আম্মা বলেন, আপনার কি সমস্যা? বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে খেলতে যায় একটু, আসার পরে নাকি আপেল দিতে হবে। বাবা বাবা গো, আমি তো রাজি হয়ে গেছি গো বাবা, কিন্তু রাজি হওয়ার পরে চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, এখন তো আপেলের সিজন না। বাবা, আমি মা কি করব? বন্ধু, বাবা এবং মেয়ের মধ্যে আলাপ আলোচনা চলতেছে, চলতে দেরি রে, হঠাৎ করে চাইয়া দেখলেন জিব্রাইল একটা আপেল নিয়ে নবীজির সামনে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু জিব্রাইল চলে আসলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আপেলটা দেখতে পৃথিবীর আপেলের মতো, আমরা যেমন আপেল খাই। এবার বললেন, আমার জন্য 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন, ওখান থেকে 2টা বাটি একটা চাকু নিয়ে আসলেন। বন্ধু, আপেলটাকে অর্ধেক করলেন, মাঝামাঝি করে অর্ধেক কাটলেন, কাটার পরে অর্ধেকটা বাটির মধ্যে বসাইয়া দিলেন, আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন। উনাকে বলে দিলেন, প্রতিদিন একবার শুধু ডাকনাটা সরানো যাবে, 2বার নয়। আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মুবারকে তুলে দিলেন। তুলে দিতে দেরি বন্ধু, এবার দিলেন, এই আপেলটা আপনারা সবাই মিলে খাবেন। বন্ধু, মা ফাতেমা ছোট্ট করে বলছি, কারণ আমার অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে। এবার আপেলটা নিয়ে চলে গেল। ও বন্ধু, সবাই মিলে খাইলেন। যদিও দেখতে পৃথিবীর আপেলের মতো, কিন্তু পৃথিবীর আপেলের স্বাদ হলো জান্নাতি আপেলের স্বাদ। সুবহানাল্লাহ। সবাই মিলে খাইলেন। ইমাম হুসাইন চলে আসলো, আসার পরে আপেল খাইতে দিলেন। আপেল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলো, খাওয়ার পরে আবার একটা ডাক দিয়ে বলল, মা মা গো, এত মজার আপেল আমার জীবনে কোনোদিন আমি খাইনি গো মা, এত মজার আপেল আর কোনোদিন কেন দেওনি? এখন থেকে প্রতিদিন আমার এই আপেল দিতে হবে। আরেকটা মুশকিল নেই, কথা কর না কেন? এবার মা ফাতেমাকে বলল, মা গো, এই আপেল তুমি কোত্থেকে আনছো? বাবা, আমি আনিনি, এই আপেল তোমার নানার কাছে এসেছে জান্নাত থেকে। একটা দৌড় দিছে নানার কাছে, গলা জড়িয়ে ধরে বলে, নানা নানা গো, ও নানা, আমার আবদার নিয়ে এসেছি গো নানা। নানা, প্রতিদিন এখন থেকে আমাকে আপেল দিতে হবে। আমার নবীজি রাজি হয়ে গেলেন। ওই যে রহস্য বন্ধু, পুরো বাটির মধ্যে অর্ধেকটা আপেল। এবার কি করলেন? দিন বন্ধু শেষ হয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল। পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা বাটিটা সরালো। এবার বাটি সরাইয়া দেখে ওই অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে।
আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যখন ঢাকনাটা সরাবেন তখন দেখবেন আপেলটা আস্তা হয়ে আছে, এখান থেকে সোজা সুজি করে অর্ধেকটা কাটবেন, কেটে সবাই খাবে, আর অর্ধেকটা ঢেকে দিবে। এমনি করে করে বন্ধু পরের দিন সরালেন, বন্ধু আবার আস্তা, এর পরের দিন সরালেন আবার আস্তা, এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল বাটির মধ্যে ছিল। কিন্তু প্রতিদিন আপেল খেয়েছে ঠিকই, স্বাদ ছিল প্রতিদিন আলাদা আলাদা। 2 বছর পরে বন্ধু আল্লাহর কুদরতি ভাবে বাটি থেকে আপেলটা অদৃশ্য হয়ে গেছে। আপনি আমি সারাদিন চিল্লাইলে আইব নাকি? এজন্য তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত, তাদের থেকে জেনে নেওয়া উচিত। মায়ের লজ্জায় পড়ে গেছে, আরে নাই তো কি করব। কিন্তু এখনকার মা তো একটা সত্যকে, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 1 ডজন মিথ্যা আগে রেডি করে। কথা বলেন না কেন? সন্তান শিখবে কোত্থেকে? আমার কথা কি বোঝেননি? দেখেন তাদের মধ্যে বন্ধু ত্যাগের শিক্ষাটা কেমন ছিল। বর্তমানে এই ট্রেনিংটা হলো বর্তমান যুগে নারীদের জন্য স্বামীর প্রেমটা কত বোঝানোর জন্য।